আমরা যারা মোবাইল ফোন ইউজ করি আমরা মোটামুটি প্রায় সবাই ফরম্যাট বা রিসেট কথার সাথে বেশ পরিচিত। একটি ফোন কেনার পর আমরা মোটামুটি প্রায় সবাই বিভিন্ন ধরনের অ্যাপস ইনস্টল করি, বিভিন্ন ধরনের উল্টাপাল্টা অ্যাপসও আমরা কিন্তু ইনস্টল করে থাকি। এছাড়াও বিভিন্ন ধরনের সেটিংস আছে যে সেটিংসগুলো করার ফলে আমাদের মোবাইল ফোনটা হ্যাং করতে থাকে অথবা অনেক সময় বিভিন্ন কারণে কিন্তু হ্যাং করতে থাকে। তো আপনার ফোনটি যদি হ্যাং করে তখন কিন্তু সেটা রিসেট দেওয়ার প্রয়োজন হয়। তো আপনি যদি আপনার ফোনটা রিসেট দেন তাহলে আপনার ফোনের প্রয়োজনে যদি পিকচার, ভিডিও বা কোনো ফাইল থাকে তাহলে সবগুলো কিন্তু মুছে যায়। তো আপনার ফোনে রিসেট দেওয়ার আগে আপনি চাইলে আপনার ফোনের ভিডিও, পিকচার বা বিভিন্ন ধরনের প্রয়োজনীয় তথ্য আপনার ফোনের জিমেইলে কিন্তু সেভ করে রাখতে পারবেন। তো কিভাবে করবেন আজকের ভিডিও থেকে তা জানতে পারবেন। তো চলে যাবো মূল ভিডিওতে। তার আগে অনুরোধ করবো আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে বাজিয়ে রাখবেন। চলুন তাহলে আর দেরি না করে মূল ভিডিও শুরু করি। তো বন্ধুরা, এটি করার জন্য প্রথমে আপনার ফোন থেকে যে জিমেইলের যে অ্যাপসটি রয়েছে জিমেইল অ্যাপে চলে আসবেন। জিমেইলে আসার পর এখানে আপনি জিমেইল অ্যাপটা ওপেন করে দেবেন। দেওয়ার পর এখানে কম্পোজ বলে যে অপশনটি রয়েছে এই কম্পোজের উপর টাচ করে দিবেন। তো কম্পোজের উপর টাচ করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন টু, এরপর হচ্ছে সাবজেক্ট আর হচ্ছে কম্পোজ ফিল্ড, বা আপনি এখানে প্রথমেই যার কাছে জিমেইলটা সেন্ড করবেন সেটি লিখে দিবেন। এরপর হচ্ছে সাবজেক্ট আর হচ্ছে কম্পোজ ইমেল, অর্থাৎ যেখানে আমরা আমাদের জিমেইলের যে বিষয়গুলো লেখা থাকে সেগুলো আমরা লিখি। তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে টু যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে টু এর জায়গায় সাধারণত আমরা যার কাছে জিমেইলটা সেন্ড করি তার জিমেইলটা কিন্তু লিখে দিই। তো এখানে আপনি আপনার ফোনে যে জিমেইল দ্বারা লগ ইন করা আছে, অর্থাৎ এখানে ফ্রম বলে যে অপশনটি রয়েছে, এখানে যে জিমেইল অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন আপনি সেম জিমেইল অ্যাকাউন্টটাই আপনি এখানে আবারও লিখে দিবেন। তো এটি লিখে দেওয়ার পর এখানে আপনার জিমেইল অ্যাকাউন্টে চলে আসবে। এখানে আপনি টাচ করে সেটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনার জিমেইলের যে ইউজার নেমটি রয়েছে সেটা চলে আসবে। এরপর এখানে আপনি সাবজেক্টে লিখে দিবেন। সাপোজ আমি এখানে লিখে দিলাম মাই ফাইল, মাই ফাইল। তো ওকে, এরপর এখানে আপনি কম্পোজ ইমেইল এই অপশনের উপর টাচ করে দিবেন। দেওয়ার পর এখানে উপরে আপনি অ্যাটাচ নামে যে অপশনটি রয়েছে এখানে আপনি এই অ্যাটাচের উপর টাচ করে দিবেন। তো এখানে আমি অ্যাটাচের উপর টাচ করলাম। টাচ করার পর এখানে আপনি ফটোস, ক্যামেরা, ফাইল। তো এখানে আপনি যদি শুধু পিকচার সেভ করতে চান তাহলে ফটোসের উপর টাচ করবেন। আর আপনি যদি চান যে আপনি পিকচার, ফটো বা অন্যান্য যে ফাইলগুলো আছে সব কিছু মিলে আপনি সেভ করবেন, তাহলে আপনি এখানে ফাইল নামে যে অপশনটি রয়েছে এখানে আপনি টাচ করে দিবেন। দেওয়ার পর আপনার যে ফাইলটি রয়েছে সেগুলো কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনি আপনার পিকচার, ফাইল যেটা আপনি সেভ করতে চান সেটা আপনি সেভ করে দেবেন। তো আমি আপনাদের জাস্ট ইমেজটা কীভাবে সেভ করতে হবে বা ফটো কীভাবে সেভ করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে বেশ অনেকগুলো পিকচার রয়েছে। তো এখান থেকে আমি প্রথমে একটা পিকচার এখান থেকে আমি সেভ করে দিলাম। তো এখানে প্রথমে আমি এই পিকচারটাকে আমি সিলেক্ট করলাম, এই দুইটি পিকচার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট নামে একটা অপশন রয়েছে, এখানে আপনি এর উপর টাচ করে দেবেন। তো এর উপর টাচ করলাম। টাচ করার পর এই পিকচার দুইটা কিন্তু এখানে চলে এসেছে। তো এরপর আপনাকে কি করতে হবে, এখন আপনাকে এই সেন্ড বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে এই সেন্ডের উপর টাচ করতে হবে। তো এখানে আমি এই সেন্ডের উপর টাচ করে দিলাম। তো সেন্ডের উপর টাচ করার পর এই পিকচারটা কিন্তু আপনার জিমেইলে কিন্তু সেন্ড হলো, অর্থাৎ আপনার জিমেইলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা পিকচার আমি সেন্ড করেছিলাম, এই দুইটা পিকচার কিন্তু এখানে চলে এসেছে। এখন আপনি চাইলেই এটা কিন্তু আপনি দেখতে পারেন। এই হচ্ছে আমার একটি পিকচার, আরেকটি পিকচার হচ্ছে এই পাশে, এই এখানে আরেকটি পিকচার আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই পিকচার দুটি কিন্তু এখানে সেভ হয়ে গেছে। তো এখন আপনি চাইলেই আপনার জিমেইলটা যে কোনো মোবাইলে বা যে কোনো কম্পিউটারে যখন আপনি আপনার ফোনটা ফরম্যাট করবেন, ফরম্যাট করার পর আপনার মোবাইলে অথবা যে কোনো কম্পিউটারে যদি আপনার জিমেইলটা লগ ইন করেন তাহলে এটা কিন্তু আপনার এই পিকচার বা এই ফাইলগুলো কিন্তু আপনি সেই জিমেইলে পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।